আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজের মধ্যে এরকম কিছু পরিবার আছে যাদের থাকার মতো জায়গা নেই, একটা সুন্দর ঘর নাই, ঠিকমতো 3 বেলা ভাত খেতে পারে না। কোনো রকম যদিও জুটে ডাইল ভাত, ভালো কিছু তো কিসমতে জোটেই না। কিন্তু তাদের ঘরে যাইয়া দেখেন 6টা 7টা পোলাপান। আর অথচ যাদের বিল বিল জায়গা সম্পদ, টাকার পয়সার কোনো অভাব নাই, তাদের ঘরে কিন্তু একটা মাত্র পোলা, হয় একটা মেয়ে নয়তো একটা ছেলে। কিন্তু তাদের খাওয়া, থাকা, বিলাসিতা কোনো কিছুর অভাব নেই, কিন্তু তাদের ঘরে সন্তান নেই। কারণ তারা হিসাব করে চলে যে মানুষগুলোকে 2টা বাচ্চা যদি হয়, এই 2টা বাচ্চাকে মানুষ করতে হবে। পোলাপাইন নিয়ে যদি রাস্তাঘাটে সাইরা দিই, এরকম পোলাপাইন নেওয়ার তো কোনো মানি হয় না। আমরা গরিব মরি কি জন্য জানেন? কারণ আমরা কখনো হিসাব করে চলি না যে আমার ঘরে থাকার জায়গা নেই, একটু জমিন নাই, কিংবা ভালো একটা পোলাপাইনটা কাপড় চোপড় কিনে দিতে পারি না, একজোড়া ভালো জুতা কিনে দিতে পারি না। কিন্তু ফোন যদি 6টা 7টা পোলাপাইন হয় আমার, তাহলে আমি এই পোলাপাইনগুলোরে কিভাবে মানুষ করব? এই চিন্তা তারা কখনো করে না। যদি এই চিন্তা করতো তাহলে গরিব আমাদের দেশে থাকতো না। আমাদের দেশে মানুষ মোটামুটি ভালো পর্যায়ে থাকতো। কারণ অল্প খরচ, অল্প মানুষ। ইদানিং দেখলাম আমাদের সমাজের মধ্যে, মানে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু ছোট ছোট চোর জন্মাইছে। সেগুলো কিন্তু বড় লোকের ঘরের না, গরিব ঘরেরই। ভালো কোনো স্কুলে দিতে পারে নাই, পোলাপাইনটি স্কুলে দিতে গেছে, পোলাপাইনের ফ্যাটের মধ্যে ক্ষুদায়, পোলাপাইন স্কুলে যাইব, স্কুলে যায় নাই, ঠিক মতো শিক্ষা অর্জন করতে পারে নাই। তারপরে চলছে গাঁজা করার লাগে, মদ করার লাগে, তারা হয়ে গেছে চোর। আমার ছোট্ট একটা জ্ঞান থেকে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনার যদি ক্ষমতা থাকে, পোলাপাইন 10টা নেন, কোনো সমস্যা নেই, তবে পোলাপাইনগুলোকে মানুষ করার জন্য চেষ্টা করবেন। কারণ আপনি হয়তো পোলাপাইনকে দুনিয়াতে রেখে চলে যাবেন, কিন্তু তারা যদি এ দেশে দুনিয়াতে আপনার জন্য কিছু না করে, আপনার জন্য দোয়া করতে না পারে, কিংবা আপনার জন্য কোনো ভালো কিছু করতে না পারে, তাহলে আপনি ওই দুনিয়াতে গিয়েও শান্তি পাবেন না। চেষ্টা করবেন পোলাপাইন রে, একটা হোক আর 10টা হোক, মানুষ করার জন্য। আর আপনার ক্ষমতা যদি থাকে, তাহলে আপনি 10টা নেন, সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন মানুষ করার জন্য, যেন আপনার পোলাপাইনের দ্বারায় আপনি কারো কাছে ছোট না হতে হয়। ধন্যবাদ সবাইকে। জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে, আমি জানি ভালো লাগবে না, কারণ আমি তত সুন্দরভাবে গুছাই কথা বলতে পারি না। যদি তারপরও খারাপ লাগলেও একটা খারাপ কমেন্ট ছিল, বেড়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।